আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেই দিনটা ঠিক কি হলো, মানে আপনি যখন দেখলেন যে আপনার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন কেউ, আপনাকে এই ধরনের একটা শাস্তি দিতে চাইছেন, কেমন ছিল সেই দিনটা? যদি একটু আমাদেরকে বলেন যে কি ঘটছিল সেদিন, সকালটা কেমন ছিল? সকাল দিকে তো আসলে আমরা কিছু বুঝিনি, মানে 5 তারিখে সকালবেলা তো আমরা কিছু বুঝিনি, এটা আমরা টের পেয়েছি জাস্ট বিকেল দিকে। আপনার ধরেন সন্ধ্যাটা হতেই একটার পর একটা ফোন আসা শুরু করলো, একটার পর একটা ফোন, অকথ্য ভাষায় গালিগালাজ। আপনার এবং কাছে? তখন আপনার মোবাইল ফোনে? আমার মোবাইল ফোনে আচ্ছা। অকথ্য গালিগালাজ, যে শেখ মুজিবের গান গান গাস, আওয়ামী লীগ করিস, এই তুই তোকারি করে অকথ্য ভাষায় গালাগালাজ, তোদের নেত্রী এই সেই, তোদের নেত্রী নাই, এখন তোরে কে বাঁচাবে। আমি আমার যখন বঙ্গবন্ধুকে নিয়ে 100 গান করি তখনও আমার উপরে হুমকি এসেছিল। তখন আমি আমি আমার জননেত্রী শেখ হাসিনার সাথে আমি দেখা করেছিলাম, এবং আমি তখন ওনাকে ইনফর্ম করেছিলাম যে আন্টি আমার উপরে কিন্তু এই হুমকিটা আসছে। আপনি এটা কাকে বলেছিলেন? আমি তখন আমার মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম। আচ্ছা, উনি শুনেছিলেন যে আপনাকে এই হুমকি দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, উনি শুনেছিলেন, এবং তখন এটা হুমকি দেওয়া হচ্ছে, এবং উনি খুব অবাক হয়েছিলেন যে এখনো মানে তারা হুমকি দিচ্ছে, এটাও কি করে সম্ভব বাংলাদেশে। আমি তখন আন্টিকে আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে ইনফর্ম করেছিলাম যে তারা আছে, আমাদের বাংলাদেশে তারা আছে, না হলে আমাকে এই হুমকিটা দিচ্ছে কি জন্য। এবং 5 তারিখের পর প্রমাণ হয়ে গেল যে তারা আছে, আমাদের দেশে জঙ্গি আছে। আপনাকে যে এরকম একটা প্ল্যান করা হয়েছিল আপনার বিরুদ্ধে, যে আপনাকে পুড়িয়ে ফেলতে চাইছিলেন কেউ বা কারা, আপনি যেটা আমাদেরকে বললেন, এটা আপনি জানলেন কখন, বুঝলেন কিভাবে? যখন আমার বাসায় ফোন করা শুরু করলো, অকথ্য ভাষায় গালিগালাজ, অসংখ্য ফোন, আমি তখনও ইন্দিরা বুঝিনি যে তারা মানে এতটুক দূরে চলে যাবে। আমি ভেবেছি যে হয়তো ফোনে গালিগালাজ করে একটুকুই। যখন দেখলাম যে না, আমার এমন একটা পর্যায়ে চলে আসলো যে আমার দরজা জানালা বন্ধ করা মানে করতে হলো। এবং তখন বাসার নিচে অসংখ্য লোক, এবং বাসার নিচে থেকে আমাকে দুই একজন আমার শুভান্যধ্যায়ী ছিলেন, তারা আমার হাজবেন্ডকে ফোন করে বলছেন যে প্লিজ পারলে পালিয়ে যান, নাহলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আমি জিজ্ঞেস করলাম কেন, তখন ওখান থেকে ওই যে যে দুইজন আমাদের শুভান্যধ্যায়ী ছিলেন, দুই একজন, তারা আমাদেরকে বলেছে যে আপনাদেরকে জাস্ট ভাবিকে পুরায় মারার একটা এখানে প্ল্যান হয়ে গেছে, আপনি যদি মানে কোনোভাবে যদি পালিয়ে না যান তাহলে আপনার বাচ্চা কাচ্চা সহ আপনাকে পুড়িয়ে ফেলবে, আপনার বাসা টাসা সব পুড়িয়ে ফেলবে, জ্বালিয়ে ফেলবে। এবং ইন্দিরা, আমি তখন কিভাবে সেখান থেকে পালিয়ে এসছি, কিভাবে রেস্কিউ হয়েছি, এটা আমার জন্য এখন একটা ট্রমা। আমি এখন একটা ট্রমাতে আছি। তারপরে কি করলেন আপনি? তারপরে কি করলেন? আমি আমি সেখান থেকে পালিয়ে আসলাম। আমি কিভাবে পালিয়ে এসেছি আমি আসলে নিজেও জানি না। মানে পরিবারের সবাই, না আপনি একাই সেখান থেকে বেরিয়ে আসলেন? না, আমার পরিবারের সবাই, আমার দুইটা ছোট বাচ্চা আছে, এবং ইন্দিরা আমার বাচ্চাদের যদি আমি মা হিসেবে, আমার বাচ্চাদের মনে হচ্ছিল ওরা এতটাই কান্না করছিল, এবং আমার খালি মনে হচ্ছিল যে আমার জন্য আমার বাচ্চারা এত সাফারার হচ্ছে। আমি আওয়ামী লীগ সমর্থক দেখে, আমি আওয়ামী লীগ করি দেখে আমার বাচ্চাদের জীবনটা রিস্কে পড়ে যাচ্ছে, এবং ওরা এতটাই ভয় পাচ্ছিল যে চারপাশে যখন চিৎকার চেঁচামেচি হচ্ছিল, এবং এই ওরা জানলো যে এরকম একটা অবস্থা, জাস্ট আমি দুটা বাচ্চাকে নিয়ে আমি কোনো রকম আমি বের হয়ে আসছি, পালিয়ে আসছি। আমার আর ওখানে ব্যাক করা হয়নি। আজকে 7 মাস আমি একটা জায়গায়, মানে ওয়ান কাইন্ড অফ কারাগার, আমি বন্দি। এর মধ্যে আমার জাস্ট নিউজটা যখন আমার মায়ের কানে যায়, আমার মা মারা যান, এটা আমি জাস্ট শুনি। আমার মায়ের লাশটা আমার দেখা সৌভাগ্য হয়নি। আর আজ পর্যন্ত বললাম যে আমার মাকে কোথায় কবর দেওয়া হয়েছে, আমি দেখি আমার কবর কোথায়। ঠিক, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা কথা বলছি। লিজা কালাম আমাদের সঙ্গে রয়েছেন, বাংলাদেশের একজন গায়িকা, স্বনামধন্য গায়িকা, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যার অনেক দিনের সম্পর্ক, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তার সঙ্গে কি ঘটেছিল, কীভাবে কেটেছে তার গত 7 মাস, আসুন আরও তার কাছ থেকে আমরা শুনি।
বাংলাদেশের গায়িকা লিজা কালাম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আপনার কবে থেকে পরিচয়, কবে থেকে সম্পর্ক? আপনি কি তার বাড়িতে যেতেন? আপনি বোধহয় আন্টি বলে ডাকতেন না? জি, কারণ আমি যখন 90 সালে, তখন তো আমি ছোট। তখন ওই যে বললাম যে বঙ্গবন্ধুকে নিয়ে তখন আসলে গান কেউ গাইবে ওটার সাহসও কেউ ছিল না। যেহেতু আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি তখন আমার একটা ক্যাসেট বের হয়েছিল, তখন তো অ্যালবামকে ক্যাসেট বলা হতো। এলাস ঢাকা আসবে নামে একটা অ্যালবাম বের হয়েছিল। তো এটা যখন আমি তাকে দিতে যাই, তখন থেকে তার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়। এবং যে আমাদের ছোট আন্টি আছেন, রেহান আন্টি, টিউলিপ, ওর সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বা এখনো আছে। আমরা মানে এই জন্য আমার আমার তাকে কখনোই মনে হয়নি যে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, একজন জননেত্রী শেখ হাসিনা। আমার মনে হয়েছে যে ওনার কাছ থেকে আমি এতটাই মাতৃস্নেহ পেয়েছি, মানে আমার 90 সাল থেকে আসলে তার এতটাই সান্নিধ্য পেয়েছি, আমার কখনো তাকে নেত্রী মনে হয়নি। আমার মনে হয়েছে যে আমার আরেকজন মা। ইন্দিরা, আমার 5 তারিখের পরে আমার মা মারা যাওয়ার পরে আমার খালি মনে হয়েছে আমার 2 মাই আমার কাছে নাই, জাস্ট আমি এতিম হয়ে গেছি। ঠিক। আমরা এই মুহূর্তে একটা ছবি আপনাকে দেখাচ্ছি, এই মুহূর্তে যে কোনো একটা কিছু আপনার হাতে তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা কবেকার ছবি এবং কি দেওয়া হচ্ছিল? আপনাকে কি কোনো উপহার তুলে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী? না, এটা আমি তাকে দিচ্ছিলাম। এইটা হলো সেই 100 বঙ্গবন্ধুকে নিয়ে 100 গানের একটা প্রজেক্ট। এই গানগুলো যারা মানে গীতিকার, সুরকার, যারা বাংলাদেশের স্বনামধন্য সুরকার, গীতিকার দ্বারা লিখা 100 গান বঙ্গবন্ধুকে নিয়ে, এই প্রজেক্টটা আমি তাকে সংসদ ভবনে আমি তাকে দিতে চাই। এটা কতদিন আগে? এটা জাস্ট গত বছর। আচ্ছা, এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং লিজা আপা আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে এই ছবিটা, এটা কবেকার? এটাও তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আপনারই একটা ছবি। জি, তখন আন্টি প্রধানমন্ত্রী ছিলেন না, তখন তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন। এটা এটা মনে হয় 2003-4 দিকের ছবি। এটা আচ্ছা, একটা কোনো একটা আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার তার সাথে ইন্দিরা সম্পর্কটা ছিল এটা একটা পারিবারিক। আমি তার সাথে সবসময় দোয়া নিতে যেতাম, সালাম করতে যেতাম। এইটুকুই সম্পর্ক আসলে তার সাথে আমার। এই মানে ছবিটা একটা কবেকার? এই ছবিটা মনে হচ্ছে অনেকদিন আগেকার। না, এটা মনে হয় 18 সালে উনি যখন প্রধানমন্ত্রী হলেন, আচ্ছা, না আবার যখন সভানেত্রী নির্বাচিত হলেন, তখন মনে হয় আমি তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। মানে আপনাদের তখন একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। এই ছবিটা এইটা হলো